আল্লাহর নবী বলেছে, এই দুনিয়ার মানুষ শুনে নাও, রমজান মাসটা এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে সরাসরি সম্পর্ক, মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি নাই। আমার নবী বলে দিয়েছেন, as-সাওমু লি ওয়া আনা আজিজি বি, বান্দারে রোজা আমার জন্য রাখবি, প্রতিদিন আমি দিব, এটা কারো মাধ্যমে পাঠাবো না, আমি আল্লাহ তাআলা স্বয়ং আমার নিজ হাতে দিব। অন্য হাদিসে বলতেছে, যে বান্দা আমার জন্য রোজা রাখবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই হয়ে যাব। তিনি ডান দিকে গেলে আমার সাহায্য তার সাথে ডান দিকে যাবে, তিনি বাম দিকে গেলে আমার সাহায্য তার সাথে বাম দিকে যাবে। তিনি যেখানেই যায়, ঘরে বাজারে, দোকানপাটে, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারে, রাজনৈতিক ময়দানে, যেখানেই যাবে আমার সাহায্য তার পিছনে পিছনে যায়। বলেন না সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী বলেছেন, শেষ দশক যখন চলে আসবে, তোমরা বিজোর রাতগুলোতে সবে কদর তালাশ করতে থাকো, বিজোর রাতগুলোকে সবে কদর তালাশ করতে থাকো, ইবাদত করতে থাকো। আর অথচ আমার বাংলাদেশের মানুষ শেষ দশকে কি তালাশ করে? মার্কেটে কোন নতুন ব্র্যান্ডের জুতাটা এসেছে এটা তালাশ করে, মার্কেটে কোন ব্র্যান্ডের ওই থ্রি পিস এসেছে এটা তালাশ করে। অথচ যারা মুমিন মুসলমান শেষ দশকে বেশি ইবাদত করেছে, সবে কদরের নামাজ পড়েছে, আল্লাহর কাছে তওবা করেছে, তাদের চাইতে বেশি তারা আনন্দ করে। ঠিক না বেঠি? ভুল বলেছি? শেষ দশকের মধ্যে কেউ কি বাজারে গিয়েছেন? বাজারে যদি যায় 10 জন পুরুষ পান, 10 জনের গড়ে 50 জন মহিলা পাবেন। পাবেন না? এক একটা কসমেটিকের দোকানে শুধু দোকানদার পুরুষ থাকে, আর 15, 16, 20 সবাই মহিলা থাকে না? তাদের জন্য রমজানটা এসেছে কি জন্য? জাহান্নামী নাম লেখানোর জন্য। বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তি রমজান পেয়ে তার গুনাহ মাফ করাতে না পারবে, তিনি ধ্বংস হোক। তাহলে যে ধ্বংস হবে তিনি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। অতএব বিশ্ব নবী বলেছেন, উম্মতি মুহাম্মাদি শোনো, রমজান মাস যখন তুমি ঠিকঠাক মতো পালন করবা, আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবেই তুমি কাজটা করবা। কাজটা করার পর ঈদের দিন যখন চলে আসবে, আল্লাহ তাআলা কিছু ফেরেশতা তোমার জন্য পাঠাবে। তারা তোমাকে ধন্যবাদ দিতে থাকবে, তারা তোমাকে সালাম দিতে থাকবে এবং বলতে থাকবে, বান্দা তুমি তোমার ইবাদতের মাধ্যমে, তুমি তোমার রোজার মাধ্যমে, তুমি তোমার নামাজের মাধ্যমে, তুমি তোমার দান খয়রাতের মাধ্যমে, তুমি তোমার ফিতরার মাধ্যমে, তুমি তোমার যাকাতের মাধ্যমে, তুমি আল্লাহর কাছে সিজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে মনোনীত হয়ে গেছো, কবুল হয়ে গেছো। আল্লাহ পূর্বের গুনাহ মাফ করে দিয়েছে, পরের গুনাহ মাফ করে দিয়েছে। আজকে তুমি ঈদগাহে যাবা, 2 রাকাত নামাজ পড়বা, আলেম ওলামা যেই কথা বলে সেইগুলোকে মনোযোগ দিয়ে শুনবা। একটা দিন, বছরে একটা দিন সেখানে এসে তুমি আল্লাহর কাছে তওবা করবা। আখিরি মুনাজাত দিয়ে যখন মাঠ থেকে বাইরেইবা, মায়ের গর্ভে দুনিয়াতে আসার পরে যেমন নিষ্পাপ ছিলা, আমি আল্লাহ তাআলা ঈদগাহ থেকে তোমাদের কেমন নিষ্পাপ করে দিব। বলেন না সুবহানাল্লাহ।